চলো এবার কোনো মেডিকেল স্টোর থেকে ড্রেসিং করিয়ে নাও। না, আমি বাড়ি যাব। যদি কিছু মনে না করো, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে প্লিজ। আমি কাছেই থাকি, প্লিজ। চলো। এই তোর ফোনটা একবার দে তো। নে ধর। এখন বুঝতে পারছিস মোবাইলটা কতটা ইম্পর্ট্যান্ট? সুযোগ পেলে কিছু একটা বলতে হবে না? এটা কার নাম? আমার বাবা। বুলবুল মিত্রর বাবা নরেন চ্যাটার্জি। বুলবুল কি ম্যারিড? একি দিদি, কি হয়েছে তোমার? রাস্তায় একটা সাইকেল রিক্সার ধাক্কা মারলো, বুঝলি? আমার তুই একটা কাজ কর না, তুই ডক্টর রয়কে ডেকে নিয়ে না। আমার মানে হ্যাঁ, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা বুলবুল, আমি এবার যাব। সায়ন্তন তো আমার একটা কাজ করে দেবে। কি কাজ? তুমি একটু বসো না, আমি 1 মিনিটে আসছি। সুইচড অফ। এই ওষুধটা খেয়ে নিও। হ্যাঁ। আর রাতে যদি দরকার পড়ে আমার একটা কল দিও, ঠিক আছে? সাবধানে থেকো। আসি। পড়ি, ব্যাগটা নিয়ে যা। যাচ্ছি দিদি। এই খামটা একটু কালকে দীপতাকে দিয়ে দেবে। কাল কেন, তুমি অফিস যাবে না? আচ্ছা হলো, তারপরে আমার একটু ভয়ই লাগছে। ভাবছি কাল দাদাকে বলবো আমাকে নিয়ে যেতে। একটা কথা জানতে খুব ইচ্ছে করছিল। বলো না। এই সাজ্জু তোমায় গাড়িতে তুলতে চাইছিল কেন? ঠিক বুঝলাম না। সাজ্জু যে কেন আমাকে কিডন্যাপ করতে চাইছিল। কিডন্যাপ? তোমার কেন মনে হয় ওরা তোমায় কিডন্যাপ করতে চাইছিল? 3 আগে আমার বাবার কাছে একটা হুমকি দেওয়া ফোন আসে। ও বাবা কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমার সঙ্গেই থাকে। ওই 3 দিন হলো বাবা একটা ইনভেস্টিগেশনের কাজে বাইরে গেছেন। ইনভেস্টিগেশন? কি করেন তোমার বাবা? বাবা সেন্ট্রাল ইন্টেলিজেন্সের একটা অর্গানাইজেশনে আছে। ও হ্যাঁ, উঠি তাহলে। দরকার হলে ফোন করো। শিওর। আর সাবধানে থেকো। আসছি। হ্যাঁ। পরে একটু জল দে না রে। হ্যাঁ। নিশ্চুপ টেলিফোন থেমে গেছে, মন কেমন অন্ধকারে।